কখনো কখনো পৃথিবীর কিছু জায়গা আছে, সেগুলো শুধু চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ছোটবেলায় যখন আমি অ্যাভাটার সিনেমার সেই ভাসমান পাহাড়, মেঘের মাঝে হারিয়ে যাওয়া এক অন্য পৃথিবী দেখেছিলাম, তখন মনে হয়েছিল এমন জায়গা হয়তো শুধু কল্পনার জগতেই সম্ভব। কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি সেই বাস্তব পৃথিবীতেই, যেখানে প্রকৃতি নিজেই তৈরি করেছে এক অবিশ্বাস্য স্বপ্নের রাজ্য। এটি হলো চীনের ঝাংজিয়াজি। তিয়ানজি মাউন্টেন ক্যাবেল কার। আকাশের অনেক উপর দিয়ে চলা এই ক্যাবেল কার থেকে দেখা যায় ঝাংজিয়াজির অসংখ্য পাহাড়ের অসাধারণ প্যানোরামিক ভিউ। মেঘের মাঝ দিয়ে পাহাড়ের উপর দিয়ে ভেসে যাওয়ার এক অনুভূতি সত্যি অবর্ণীয়। বাইলং এলিভেটর। পাহাড়ের গায়ে তৈরি এই কাচের এলিভেটরটি পৃথিবীর অন্যতম উচ্চতম আউটডোর লিফট। মাত্র কয়েক মিনিটের মধ্যে নিচ থেকে পাহাড়ের চূড়ায় পৌঁছে যাওয়ায় এই অভিজ্ঞতাটা সত্যি অসাধারণ। কাচের দেয়াল দিয়ে নিচের গভীর উপত্যকা দেখতে দেখতে উপরে ওঠার অনুভূতি জীবনে মনে রাখার মতো। অ্যাভাটার হেলোলিয়েজ মাউন্টেন এর সামনে এই পাহাড়গুলো দেখলেই মনে হয় পৃথিবীর দৃশ্য আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য নেই। মেঘের ভেতর থেকে উঠে আসা এই বিশাল পাথরের স্তম্ভগুলো প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। অ্যাভাটার এর কল্পনার পৃথিবীকে বাস্তবে দেখতে চাইলে একবার হলেও আসতে হবে এই অসাধারণ অ্যাভাটার মাউন্টেনে। আপনারা কিভাবে গুয়াংজু, সাংহাই বা বেজিং থেকে ঝাংজিয়াজি যাবেন, চলুন একটু আলোচনা করি। গুয়াংজু থেকে ঝাংজিয়াজি 3টা থেকে 4টা ট্রেন প্রত্যেকদিন গুয়াংজু থেকে ঝাংজিয়াজি যায়। ট্রেন নাম্বারগুলো হলো G6966, G9690 বা G9642। এইগুলো প্রত্যেকদিন গুয়াংজু থেকে ঝাংজিয়াজি যায়। সময় লাগে 6.5 ঘন্টা থেকে 7 ঘন্টার মতো। ভাড়া সেকেন্ড ক্লাস টিকিটের ভাড়া 400 থেকে 450 ইউয়ানের মধ্যে। সাংহাই থেকে ঝাংজিয়াজি প্রত্যেকদিন 3টা থেকে 4টা ট্রেন যায়। সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। ভাড়া বাংলা টাকায় প্রায় 15 থেকে 16,000 টাকা। বেজিং থেকে ঝাংজিয়াজি প্রত্যেকদিন 2টা ট্রেন যায়। সময় লাগে 9.5 থেকে 10 ঘন্টা। সেকেন্ড ক্লাসের ভাড়া প্রায় 16 থেকে 17,000 টাকা। আপনি যদি চীন ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে ট্যুর, ভিসা বা টিকিটের জন্য অ্যাজুই ট্রাভেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 7 ঘন্টা 11 মিনিট জার্নি করার পর ঝাংজিয়ানি স্টেশনে এসে পৌঁছালাম। একটা মজার ব্যাপার বলি, ট্রেনের টিকিটে লেখা ছিল যে 7 ঘন্টা 11 মিনিট লাগবে। ট্রেনটি ঠিক 7 ঘন্টা 11 মিনিট লেগেছে ঝাংজিয়ানি পৌঁছাতে। এই 7 ঘন্টা 11 মিনিটের জার্নিতে আমরা কোনো বিরক্ত ফিল করিনি, খুবই এনজয় করেছি। আমরা অলরেডি ট্যাক্সি ভাড়া করেছি, হোটেলের সাথে কমিউনিকেশন করে একটা ট্যাক্সি রিজার্ভ করে রেখেছি। যেহেতু অনেক রাত, প্রায় অলমোস্ট 10টা 10 বাজে এখন, যেন বাইরে খুঁজতে না হয়, সেই জন্য ট্যাক্সি ভাড়া করেছি। আমরা এই ট্যাক্সিতে করে এখন ঝাংজিয়ানির যে ন্যাশনাল ফরেস্ট পার্ক আছে সেই গেটে যাব। সেই গেট পর্যন্ত এখান থেকে দূরত্ব হচ্ছে 28 কিলোমিটার। যেতে সময় লাগবে 30 মিনিটের মতো। তো চলেন যাই। রাস্তায় উঠেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এখানকার অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা। চারপাশে এতটাই গোছানো যে দেখেই একটা আলাদা ভালো লাগা কাজ করে। পথে একের পর এক বিশাল বিশাল টানেল পার হতে হচ্ছিল। এভাবেই শহরের মনোমুগ্ধকর রাতের দৃশ্য দেখতে দেখতে প্রায় 30 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল। বেশ ভালোই মনে হচ্ছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, 3টা বেড রয়েছে। প্রায় রাত 1টার দিকে আমাদের ডিনারের একটা ব্যবস্থা হয়েছে হোটেলের পাশেই। এটা হচ্ছে 15 RMB। আমরা আসলে ফ্রাইড রাইসের উপরেই আছি আজকে 3 দিন হলো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঝাংজিয়ানিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম সকাল গতকাল রাতে আমরা প্রায় 12টার দিকে এসেছি। তো এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ ছোট ছিল, কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ছিল। এই রুমের ভাড়া আমাদের পার নাইট পার পার্সন পড়েছে প্রায় 2000 টাকার মতো। তো হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আমাদের সেই গন্তব্য যে অ্যাভাটার খ্যাত মাউন্টেন, সেই মাউন্টেন দেখতে যাব। তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা শেষ করে আসি, তারপরে আপনাদেরকে নিয়ে একসঙ্গে
অ্যাভাটার মাউন্টেন দেখতে যাব। তো সকালে ব্রেকফাস্টের জন্য আমি বেছে নিলাম ব্রেড, সাথে রয়েছে এগ ফ্রাই। And then turn right at the next road. New York City Road. তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেল থেকে বের হয়েছি, এখন ঝানজিয়ানি অ্যাভাটার মাউন্টেনের দিকে যাচ্ছি। এখান থেকে 1.4 কিলোমিটার, হেঁটে গেলে হয়তো 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আমরা বের হয়েছি, কারণ আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এই জায়গাটায় আসছি। তো আমরা বৃষ্টির জন্য এটা কোনোভাবেই নষ্ট করতে চাই না, সেই জন্য বৃষ্টির মধ্যে আমরা এই যে রেইনকোট পরে সবাই বের হয়েছি। কারণ এখানকার ওয়েদারটা এরকমই, কখন যে রোদ ওঠে কখন বৃষ্টি এটা বোঝা খুব মুশকিল। সো ওয়েদারে যে ফরকাস্ট দেখায় এটা সবসময় এখানে বাস্তবায়ন হয় না। তো আপনারা সবসময়ই একটা প্রিপারেশন নিয়ে আসবেন যে এখানে বৃষ্টি হইতে পারে। আর রেইনকোট হচ্ছে, এই রেইনকোটগুলো আমরা 8 RMB দিয়ে নিয়েছি। এগুলো খুবই ভালো, এগুলো চাইলে আপনারা যখন বৃষ্টি থেমে যাবে ভাস করে পকেটে ঢুকে রাখতে পারবেন। 8 RMB মানে ধরেন 140 থেকে 145 টাকা। হোটেল থেকে জাস্ট বের হয়েছি, ভিউগুলো দেখেন, ও মাই গড, একদম চারপাশে মেঘ দিয়ে ভরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন গেটে ঢোকার আগে কিন্তু চারপাশ দিয়ে ছাতার দোকান, তার মানে এখানে 12 মাসই বৃষ্টি হয়। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা যখনই আসবেন বৃষ্টির প্রিপারেশন নিয়ে আসতে হবে। এখানে দেখেন আপকামিং চেক 11টা থেকে 12টা, অর্থাৎ 10টা থেকে 11টার যে স্লট ওইটা শেষ। আমাদের টিকিট হচ্ছে 11টা থেকে 12টা স্লটে। সো আমরা এখন চেকিং কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে হচ্ছে দেখেন এটা লাইন বি, এটা হচ্ছে চেকিং কাউন্টার। আপনারা অবশ্যই যারা ফরেনার তারা অবশ্যই সবসময় পাসপোর্ট সাথে রাখবেন। পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি কোথাও কোনো কিছু ইউজ করতে পারবেন না বা কোনো এন্ট্রান্স আপনি পাবেন না। তো আপনাকে সবসময় পাসপোর্ট সাথে রাখতে হবে। লাইন এ আর ওইটা হচ্ছে বি। যারা লাইন এ টিকিট কাটবেন তারা লাইন, এই যে এটা হচ্ছে এ, এই যে লাইন এ লেখা আছে এখানে, আর লাইন বিটা হচ্ছে ওই পাশে। আপনার যখন টিকিট নেবেন তখন আপনাকে ইনশিওর হতে হবে যে আপনি কোন পাশ দিয়ে যাবেন। আর যদি নাও বুঝতে পারেন, এখানে এসে পাসপোর্ট দেখালে আপনাকে ফ্রন্ট ডেস্ক অফিসার আপনাকে বলে দিবে যে আপনাকে কোন গেট দিয়ে যেতে হবে। একজন ম্যাডাম বসে আছে, ওনাকে পাসপোর্ট দিলেই উনি আপনাদেরকে কনফার্ম করে দেবে। তো এখানে পাসপোর্ট দেওয়ার পরে আপনাকে একটা স্ক্যান করবে, স্ক্যান হয়ে গেলে আপনি এই পাশে আসতে পারবেন। সো আসার পরে একটু 10 থেকে 20 মিটার হাঁটতে হবে। এই যে সামনে বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে উঠে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। আপনি মনে রাখবেন, আপনি অবশ্যই যে লাইনের টিকিট কাটবেন, লাইন এ বা বি, যদি লাইন বিতে টিকিট কাটেন তাহলে লাইনের বি বাসে উঠতে হবে। ঝানজিয়ানি ন্যাশনাল পার্কে ঢোকার আগেই আমি আপনাদের ছোট্ট করে একটু রুট প্ল্যানটা দিই। প্রথমে আপনারা ইস্ট গেট দিয়ে ঢুকবেন, এরপর বাসে করে বাইলং এলিভেটরে চলে যাবেন। বাইলং এলিভেটর থেকে নেমে চলে যাবেন ইয়ানজিয়াজিয়া সাইনিক এরিয়াতে। এরপর আপনারা চলে যাবেন ইয়ানজিয়াজিয়া ক্যাবেল কারে। এরপর আপনারা চলে যাবেন তিয়ানজি মাউন্টেন। তিয়ানজি মাউন্টেন দেখা শেষ করে আপনারা ক্যাবেল কার দিয়ে নিচে নামবেন। নিচে নামার পর ইস্ট গেট দিয়ে আবার বের হয়ে যাবেন। আমাদের প্রথম গন্তব্য বাইলং এলিভেটর। আপনারা যখন বাসে উঠবেন তখন ড্রাইভারকে বাইলং এলিভেটরের ছবি দেখাবেন যে আমরা এখানে যাব, তাহলে সে বলে দিবে আপনি ঠিক বাসে উঠছেন কিনা। তো দেখেন এই যে আমরা বাসে করে আসলাম, আমাদের 12 মিনিট লেগেছে, আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে বাইলং এলিভেটরে উঠবো। এখন চলুন ঝানজিয়ানি ন্যাশনাল ফরেস্ট পার্কের টিকিট সম্পর্কে কিছু কথা বলি। এটি একটি 4 দিনের কম্বো টিকিট। আমাদের এই 4 দিনের কম্বো টিকিট বুকিং এ পুরো হেল্প করেছিল অ্যাজ উই ট্রাভেল লিমিটেড। প্রতি জনের টিকিটের খরচ পড়েছিল প্রায় 9000 টাকা। শুরুতেই একসাথে কম্বো টিকিট নিয়ে নেওয়ায় আলাদা আলাদা কাউন্টারে লাইনে দাঁড়ানো বা প্রতিবার নতুন করে টিকিট কাটার ঝামেলা হয়নি। এতে যেমন সময় বেঁচেছে, তেমনি পুরো ভ্রমণটাও হয়েছে অনেক বেশি আরামদায়ক ও ঝামেলা মুক্ত। তো আমরা যখন টিকিট কেটেছি, টিকিটের যে একদম ফার্স্ট এন্ট্রান্স ছিল ওখানে কিন্তু আমরা চোখের একটা স্ক্যান দিয়ে আসছিলাম। এখন শুধু সেই চোখের স্ক্যান দিয়েই আমাদেরকে এখানে এন্ট্রান্স করতে হবে। ঝানজিয়ানি ন্যাশনাল ফরেস্ট পার্কের অনেকগুলো স্পট রয়েছে, এটা ঘোরার একটা সিকোয়েন্স রয়েছে। আপনারা যদি কোনো একটা সিকোয়েন্স মিস করে ফেলেন তাহলে সেই জায়গায় যাওয়াটা আপনার জন্য খুব কষ্টদায়ক হবে। আপনারা প্রথমে বাইলং এলিভেটরে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা উঠে গেছি, এখানে অলমোস্ট 20 জনের মতো। তো আমরা 7 জন উঠে গেছি, সোহেল ভাই আছে, রেজাল ভাই আছে,
আমাদের হাফিজ ভাই, মোস্তফা ভাই সবাই রয়েছে, বন্ধু সাগর রয়েছে। তো এটার জন্য আমরা দীর্ঘ 1 বছর থেকে রিসার্চ করে অনেক বেশি এক্সাইটেড। চলেন দেখি, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। এই যে শুরু হয়েছে। তো আমরা এই যে শুরু হয়েছে, ওয়াও ওয়াও। তো আলহামদুলিল্লাহ আমাদের 50 সেকেন্ড টাইম লেগেছে উপরে উঠতে। তো আমরা আরো উপরে উঠছি, এখন সিঁড়ি দিয়ে উপরে। দেখেন আমরা রয়েছি এখন ঠিক অ্যাভাটার মাউন্টেনের সামনে। এটা এত সুন্দর, এখানে যদি আপনারা না আসেন এটা কখনোই বুঝতে পারবেন না। ইটস অসাম। জীবনে একবার হলেও এখানে আসতে হবে আপনাকে। এত সুন্দর মাউন্টেন আপনারা যে অ্যাভাটার মুভিতে দেখেছেন, এখানে আসার পরে বুঝবেন যে এটা নিজের চোখে দেখলে এটা কত সুন্দর। আপনারা এখানে আসলে বুঝবেন। আমি আপনাদের বলে বোঝাইতে পারছি না, এটা এত সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা 28 তলা উপরে উঠেছি। দেখেন এখানে নিচে দেখলে কিন্তু মাথা ঘুরছে, ঠিক আছে? আমরা এত উপরে রয়েছি। আর এই যে মাউন্টেন গুলো দেখছেন, ঝাংজিয়ানি, এটা একটা ন্যাশনাল ফরেস্ট পার্ক। এই মাউন্টেন গুলো আমি দেখেছিলাম অ্যাভাটার মাউন্টেনে। তখন থেকে আমি এটার প্রেমে পড়ে গিয়েছিলাম। তখন থেকে আমার ইচ্ছা যে আমি এখানে একদিন আসবো। কিন্তু আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ যে এত তাড়াতাড়ি আমাকে এটা দেখার সৌভাগ্য করে দিবে। আমি কখনোই বুঝতে পারিনি। ল্যান্ডস্কেপটা দেখলেই আপনার মনটা ভরে যাবে। চারপাশে এত সুন্দর, মানে এইরকম ল্যান্ডস্কেপ পার্ক কিন্তু আমি আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর। আজকে কিছু সকাল থেকে অনেক বৃষ্টি পড়ছে, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আর দেখেন মাঝখানে কিন্তু মেঘ জমে আছে, পাহাড়ের মাঝখানে মেঘগুলো জমে আছে। বৃষ্টি না হলে আমি আপনাদেরকে ড্রোন শট দেখাইতাম, ড্রোন শট দেখাইতে পারতেছি না। কিন্তু ভিডিওতে যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। অসম্ভব সুন্দর। আমি বলবো আপনারা আসেন। এই পুরো ট্যুরটা আমাদেরকে অর্গানাইজ করে দিয়েছিল এজি ট্রাভেল। থ্যাংক ইউ এজি ট্রাভেলকে। আপনারা যদি এজি ট্রাভেলের মাধ্যমে চান এক্সপ্লোর করতে চান, ডেসক্রিপশন বক্সে তাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে। আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কাস্টমাইজ ট্যুর অ্যারেঞ্জ করে নিতে পারেন। উপরে ওঠার পরে ওখানে যে আমরা ভিডিও করলাম বা দেখলাম, এরপরে 2 থেকে 3 মিনিট হাঁটার পরে যে ট্যুরিস্ট কনসালটেশন একটা সার্ভিস রয়েছে। এরপরে এখান থেকে এই যে বাসগুলো দেখছেন, এই বাসগুলো দিয়ে আমরা ইয়ানজিদি অথবা তিয়ানজি যে কোনো একটা জায়গায় যাব। এরপর 2 জায়গায় ক্যাবেল কার রয়েছে। আপনারা যদি ফুল প্যাকেজ নেন আনলিমিটেড, তাহলে সব কিছু ইউজ করতে পারবেন। আর যদি শুধু লিমিটেড নেন তাহলে কিন্তু সব ইউজ করতে পারবেন না। এই জন্য আমি হাইলি রিকমেন্ডেশন করব আপনারা ফুল প্যাকেজ নেবেন। হয়তো হাফ প্যাকেজ নিলে আপনার হয়তো 10 থেকে 15 বা 20 RMB সেভ হইতে পারে, কিন্তু আপনি সব ঘুরতে পারবেন না। সো আপনি ফুল প্যাকেজ নিলে আপনি কোনো কারণে যদি ভুলও হয় তাহলে আপনি নেক্সট টাইম আবার ওখানে গিয়ে আপনি কভার করতে পারবেন। আমরা বাস পেয়েছি, এই বাস দিয়ে আমরা ইয়ানজিদি যাব। তো আমরা ইয়ানজিদি যাচ্ছি, হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে। এখানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার জন্য সুন্দর বাসের ব্যবস্থা রয়েছে। তো এটা হচ্ছে ইয়ানজিজি, এটা এন্ট্রান্স গেট। বাসে থেকে নামার পরে 300 মিটার হাঁটতে হবে সামনে। ন্যাশনাল ফরেস্ট পার্কে আমি প্রথম বানরের দেখা পেলাম। আপনারা বানর থেকে একটু সাবধান থাকবেন, ওরা কিন্তু লাফ দিয়ে মোবাইলের ওপর একটা হানা দেয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গা আপনি কি জীবনে দেখেছেন? এই জায়গা দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে। আপনি এটা দেখার আগে প্রথমে অ্যাভাটার মুভি দেখবেন।
অ্যাভাটার মুভি দেখার পরে আপনার এটা দেখার আকাঙ্ক্ষা জাগবে মনে, তখনই আপনি অ্যাজি ট্রাভেলকে ফোন দিবেন। ফোন দিলে ওরা আপনাকে সব অ্যারেঞ্জ করে দিবে। এখন আমরা চলে এসেছি ঝাংজিয়ানি ন্যাশনাল ফরেস্ট পার্কের সবচেয়ে জনপ্রিয় অংশগুলোর একটি তিয়ানজি সাইনিক এরিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উচ্চতায় অবস্থিত এই জায়গাটি অসংখ্য বিশাল বেলে পাথরের স্তম্ভ আর মেঘে ঢাকা পাহাড়ের জন্য বিখ্যাত। এখানকার অন্যতম আকর্ষণ হলো হেলং পার্ক, ইম্পেরিয়াল ব্রাশ পিক, ফেয়ারলি অফারিং ফ্লাওয়ার্স এবং ইউবি পিক। প্রতিটি ভিউ পয়েন্ট থেকেই চারপাশের পাহাড়ের অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। ভাগ্য ভালো থাকলে মেঘের সমুদ্রের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দেখার অভিজ্ঞতা হবে সত্যি অবিশ্বাস্য। আমরা এতক্ষণ যে স্পটটা ঘুরলাম এটা হচ্ছে তিয়ানজি সাইনিক এরিয়া, ঠিক আছে। আমরা এখন ক্যাবেল কারের দিকে যাচ্ছি, চলেন। তো আমরা এখন হাঁটতেছি, আমাদের 20 মিনিটের মতো হাঁটতে হবে তিয়ানজি মাউন্টেন ক্যাবেল কারের স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। হাঁটার রাস্তাগুলো মোটামুটি সহজে আছে, একটু হালকা হয়তো 4-5টা সিঁড়ি কখনো উপরে উঠতে হয়, আবার কখনো নিচে নামতে হচ্ছে, বাট ওভারঅল সহজই আছে। মানে এখানেও সেম ভিউ পয়েন্ট। আপনি এই যে মাউন্টেন দেখছেন, মাউন্টেনের চারপাশেই তিয়ানজি মাউন্টেনের চারপাশেই সুন্দর ভিউ। আপনি চারপাশে হাঁটবেন। আমরা সব সময় ড্রিম দেখি যে পাহাড়ের উপরে উঠবো, আমরা কিন্তু ঠিক পাহাড়ের উপরে উঠে পাহাড়ের সাইড দিয়ে হাঁটতেছি সব মাউন্টেন দেখতে। এটা একটা স্টোন পিলার ব্রিজ, সি লেভেল থেকে 1074 মিটার দূরে। দেখেন পাশে ব্রিজ থেকে পাশে ভিউটা দেখেন, অস্থির মাশাআল্লাহ। দেখেন সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়নার 100 ইয়ানের যে নোটটা, সেই নোটে যে ছবিটা রয়েছে এই ছবিটাই রয়েছে ওই টাকায়। মেঘের মেলা চলছে, মেঘ পাহাড়কে ঢেকে ঢেকে দিচ্ছে। এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাংজিয়াজির অন্যতম বিখ্যাত আকর্ষণ ফার্স্ট ব্রিজ আন্ডার হ্যাভেন। এটি প্রকৃতির তৈরি একটি অসাধারণ প্রাকৃতিক পাথরের সেতু। অবাক করার বিষয় হলো এই ব্রিজটির নিচে কোনো পিলার বা কৃত্রিম সাপোর্ট নেই। দুটি বিশাল পাহাড়কে সংযুক্ত করে এক টুকরো পাথরেই প্রাকৃতিকভাবে সেতুর মতো তৈরি হয়েছে। ন্যাশনাল ফরেস্ট পার্কে ভেতর দিয়ে হাঁটতেছি, পরিবেশটা অনেক সুন্দর। এরা এত সুন্দর কানেক্টিভিটি করে রেখেছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে, এত সুন্দর রাস্তা করে রেখেছে, আপনার আসলে ভুল করার সুযোগ নেই, ক্লান্ত হওয়ারও সুযোগ নেই। এখানে এত সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ। আলহামদুলিল্লাহ আমরা ইয়ানজিজিয়া সাইনিক এরিয়া পায়ে হেঁটে ঘুরে দেখা শেষ করলাম। পুরো এলাকাটি ঘুরতে আমাদের 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। এখন আমরা ইয়ানজিজি বাস স্টেশন থেকে ইয়ানজিজি ক্যাবেল কার স্টেশনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা এখন বাসে উঠবো ইয়ানজিজি স্টেশনে যাওয়ার জন্য। এখান থেকে 3.8 কিলোমিটার দূরে, এরপরে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে। হাঁটলে আমরা ক্যাবেল কার স্টেশন পাবো। আলহামদুলিল্লাহ আমরা বাসের ওই স্ট্যান্ড থেকে ক্যাবেল স্টেশন পর্যন্ত আসলাম হেঁটে। 0.9 কিলোমিটার, আসতে আমাদের 10 মিনিট সময় লেগেছে। এখন আমরা ক্যাবেল কারে উঠবো। ক্যাবেল কারে উঠে আপনাদের মেঘের এবং পাহাড়ের ভিউ একসঙ্গে দেখাবো। তাহলে চলেন ক্যাবেল কারে উঠে পড়ি। ইয়ানজিজি ক্যাবেল কার উপর থেকে বিশাল বিশাল পাহাড়, সবুজ বন আর মনোমুগ্ধকর উপত্যকার সৌন্দর্য উপভোগ করব। একটা বিষয় বলে রাখি, আমরা কিন্তু ক্যাবেল কারে ওই পাশে নেমে আবার একই পথে ফিরে আসবো। চলে আসলাম আমরা। আলহামদুলিল্লাহ আমরা একটা অসাধারণ জার্নি করলাম 11 মিনিট। এই ক্যাবেল কারটা অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ আমরা ইয়ানজির মোটামুটি একটা টোটাল 30 মিনিটের মতো একটা রাউন্ড দিলাম। ক্যাবেল কার যাওয়া এবং আসা, পাশাপাশি আশপাশটা একটু ঘুরে দেখা, সব মিলিয়ে আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে তিয়ানজি মাউন্টেন। তো তিয়ানজি মাউন্টেন যেতে হলে এখান থেকে আগে 10 মিনিট হাঁটতে হবে, হেঁটে সেই বাস স্টেশনে যেতে হবে। এরপর বাসে করে প্রায় 5.8 কিলোমিটার যেতে হবে আমাদের তিয়ানজি ক্যাবেল কার স্টেশনে। আমরা 3 ওয়ে জংশন এরিয়া থেকে এখন তিয়ানমেন মাউন্টেন ক্যাবেল কারের দিকে যাচ্ছি। এখান থেকে 5.8 কিলোমিটার, যেতে সময় লাগবে হয়তো 12 থেকে 15 মিনিট। আলহামদুলিল্লাহ প্রায় 15 মিনিট বাসে আসার পরে আমরা তিয়ানজি মাউন্টেন ক্যাবেল ওয়েতে চলে আসলাম। এখান থেকে 5-7 মিনিট হাঁটতে হবে। ওইটা হচ্ছে ক্যাবেল কার স্টেশন, আমরা এখন ওই দিকে যাব। তাহলে চলেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ক্যাবেল কারে উঠে পড়েছি। সত্যি বলতে আমার জীবনের এখন পর্যন্ত এটাই ছিল সেরা ক্যাবেল কার রাইড।
আমরা তো সাধারণত দূর থেকে শুধু পাহাড় দেখি, কিন্তু এই কেবল কার আপনাকে একেবারে পাহাড়ের গা ঘেঁষে নিয়ে যাবে। মনে হবে হাত বাড়ালে যেন পাহাড় ছুঁয়ে ফেলতে পারবেন। প্রায় 17-18 মিনিট ধরে কেবল কারটি ধীরে ধীরে পাহাড় বেয়ে নিচে নামতে থাকে। পুরোটা সময় চারপাশে শুধু বিশাল বিশাল পাহাড়, গভীর সবুজ বন আর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য। যখন কেবল কারটি মেঘের ভিতর দিয়ে চলতে শুরু করলো, তখন অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কখনো চারপাশে একদম পরিষ্কার, আবার মুহূর্তের মধ্যেই সবকিছু সাদা মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছিল যেন আমরা আকাশের মাঝখান দিয়ে ভেসে যাচ্ছি। আমার কাছে এটি শুধু একটি কেবল কার রাইড নয়, বরং ঝাংজিয়াজি ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। আলহামদুলিল্লাহ, এভাবেই শেষ হলো ঝাংজিয়াজির ন্যাশনাল ফরেস্ট পার্কে আমাদের আজকের অসাধারণ ভ্রমণ। সন্ধ্যা প্রায় 6টা 30 মিনিটে আমরা পার্ক থেকে বের হয়ে আসি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। পাশে কমেন্ট করে জানাবেন কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকে আমি উজ্জ্বল সিদ্দিক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।